দেশের মানুষের সমর্থন ও সহযোগিতা থাকলে ফ্যামিলি কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। বরিশালে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যতদিন জনগণের সমর্থন বিএনপির সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা অগ্রযাত্রা থামাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে বিএনপি। এর আগে গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আগামী 5 বছরে দেশ জুড়ে 25 কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এ সময় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারেক রহমান। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক মতবিনিময় শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন যাতে গাছটি বড় হতে পারে। প্রধানমন্ত্রীর বরিশাল সফরের খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, বলছিলাম গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান। সারাদিন ব্যাপী বরিশালে আজকে কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। সারিকা, প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে পৌঁছেছেন বলা যায় 10টার কিছুক্ষণ আগে। বরিশাল যে গৌরনদীতে প্রথম যে প্রোগ্রাম ছিল বাটাজোর ইউনিয়নের যে খালের পাশে, বাটাজোর যে খাল রয়েছে, সরিকল যে খাল রয়েছে, সেই খালের পাশে প্রায় 2500 বৃক্ষরোপণের যে উদ্বোধন সেটি তিনি করেছেন। তার সঙ্গে সবাই একসঙ্গে স্বেচ্ছাসেবক সহ সবাই মিলে প্রায় 2500 গাছ বৃক্ষরোপণ করেছেন। সেখানে তিনি কিছু কথা বলেছেন, একটি নারিকেলের চারা রোপণ করেছেন। সেখানে তিনি বক্তব্যে বলেছেন যে আসলে বাংলাদেশের যে জলবায়ুর প্রভাব সেটি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের যে বৃক্ষের গাছের সংখ্যা কমে গেছে এবং সবাইকে সচেতনভাবেই বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন, পাশাপাশি গাছের যত্ন নেওয়ার কথা বলেছেন তিনি। সেটা শেষ করেই যে কাছাকাছি আরেকটু ফ্যামিলি কার্ড যে বিতরণ করছে সরকার, সেটির যারা উপকারভোগী রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেছেন কিছুক্ষণ আগে। এটা শেষ হলো। আমি এখানে আছি বাটাজোর ইউনিয়নের মধ্যে, মূল সড়কের পাশেই বলা যায়। এখানে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে সাধারণ মানুষ এখানে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেছেন এবং এখানকার যে 6টি বরিশালের যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনের এমপির এখানে উপস্থিত রয়েছেন। আপনি জানেন আমি যেখানে রয়েছি সেটি গৌরনদী আগরিচলা, যেটি জহিরুদ্দিন স্বপনের আসন, যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া আজকের এই কর্মসূচি শেষ হতে তার আরও 2টি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এখন তিনি সার্কিট হাউসে গিয়ে একটু রেস্ট নেবেন। তারপর তিনি এই 30 গোডাউন এলাকা, যেটি বরিশাল শহরের যেই 30 গোডাউন এলাকা, সেখানে তিনি আরেকটি কর্মসূচিতে অংশ নেবেন। পরে দলের যে সাংগঠনিক সভা, যেটি প্রতিটি জেলা এবং বিভাগীয় সফর করতে গেলে যেটি করেন তিনি, সেটিতে অংশ নেবেন। তারপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বলা যায় আজকের এখানেও তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্য দেশের অর্থনৈতিক অবস্থার কথা বলেছেন। বিগত বাজেট নিয়ে সমালোচনা করেছেন, যেহেতু বিগত বাজেটে সরকারের যেই প্রতিশ্রুতিগুলো ছিল বিগত বাজেটের মধ্যে ছিল না এবং নতুন বাজেটের মধ্য দিয়ে তারা তাদের যে পরিকল্পনা সেটিতে ইনক্লুড করেছেন। তিনি বলেছেন যে বিএনপি সরকার চায় দেশের মানুষের উন্নয়ন করতে এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে প্রায় 41 লাখ মানুষের হাতে, অসহায় এবং দুস্থ মহিলার হাতে তিনি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় সরকার। পাশাপাশি তিনি বলেছেন সরকার চাচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে গিয়ে যাতে এখানে যাতে কোনো ধর্মের মানুষ যাতে কোনো কষ্টে না থাকে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যে স্বপ্নের বাংলাদেশ এবং সবার আগে যে বাংলাদেশের স্লোগান দিচ্ছে বিএনপি সরকার, সেটি তারা বলছেন যে সেই পথে এগিয়ে দিতে চান। এবং তিনি আরও কিছু ষড়যন্ত্রের কথা বলেছেন। তিনি বলছেন বিএনপি জনগণের শক্তি নিয়ে এগিয়ে যেতে চায় এবং বিএনপি যে উদার গণতান্ত্রিক রাজনীতির স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি আপনি জানেন দীর্ঘ সময় ধরে বরিশালে এই গৌরনদীতে বলা যায় 2004 সালে সবশেষ তিনি তখন দলের ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন এসেছিলেন এবং এই দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা অবহেলা বঞ্চনার শিকার। তারা বলছেন, প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তাদের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা সেটি অনেকটাই লাঘব হবে। সারিকা। বাবলু, ধন্যবাদ আপনাকে।